নমস্কার। আজকে এসটিভি বাংলার জ্যোতিষ চর্চা অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট মানুষকে। তার থেকে শুনে নেব তার পরিচয় এবং আজকে আমরা কেন এখানে এসেছি তার বৃত্তান্ত। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। নমস্কার, আমি ভৈরবী পূর্বাশ্রী। আমি একজন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক, এবং তন্ত্র সাধনাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। এবং এর সঙ্গে সঙ্গে আমি বাস্তু, ট্যারট, নিউমোলজি, যা যা প্রকল্প এর মধ্যে সংযুক্ত থাকে, তবে স্টুডেন্ট কাউন্সেলিং, এইগুলো তো করি। আর এছাড়াও আমি রেকি থেকে শুরু করে যা যা মানুষের প্রবলেম, সেইগুলো যারা মানুষ আমার কাছে আসে, আমি শ্মশানে দীর্ঘ 28 বছর ধরে শ্মশানে, তারাপীঠে, মহাশ্মশানে আমি কাজ করি এবং সেখানে মায়ের দর্শন করে, মায়ের পুজো করে আমি শ্মশানে হোমযজ্ঞের মাধ্যমে মানুষের সলিউশন দিয়ে থাকি। তাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, কারুর বাচ্চা হয় না, কারুর বিয়ে হয় না, তারপরে কারুর প্রফেশন কেরিয়ারের বাধা বিঘ্ন আসে, তারপরে ফ্যামিলিতে ডিস্টারবেন্স থাকে, তাদের সলিউশন করে দেওয়াটাই হচ্ছে আমার কাজ এবং উদ্দেশ্য। 2025-এ তো মানুষকে ভালো পথে আনতে গেলে এই যে 2025 সালটায় মানুষকে কি করতে হতে পারে, যেগুলো করলে আরও বেশি মানুষ সচেতন হবে এবং এই যে এই ভালো দিকের প্রতি এগিয়ে যাবে? তার সবচেয়ে ভালো কথা বলি, আপনি ভালো প্রশ্নই করলেন যে মানুষকে দেখুন, আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথা বলি, মানুষকে রসে বসে থাকতে হয়। হ্যাঁ, মানুষকে ভালো চিন্তা করতে হয়, ভালো প্রবণতার মাধ্যমে মানুষ নিজেকে উন্নতি করতে পারবেন, চেতনা আনতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন চৈতন্য দাও, কারুর মধ্যে কারুর চৈতন্য হোক। এই যে 1 তারিখে যিনি যে কল্পতরু উৎসবে দিনে কি বলেছিলেন, 1 জানুয়ারি, চৈতন্য হোক। ক্যান্সারের মতন যে মারণ রোগগুলো ছড়াচ্ছে, এগুলো কি যে ওষুধ তো ডাক্তাররা দিচ্ছে, যাই দিচ্ছে তারা দিচ্ছে, কিন্তু আপনার যে এত দিনের এত এক্সপিরিয়েন্স আছে, এইরকম কিছু দিয়ে কি এই ধরনের মারণ রোগ কি সুস্থ করা যায়? এরকম কি কিছু সম্ভাবনা আছে? আমার কাছে ক্যান্সারের পেশেন্ট এসেছিল, আমি তাকে, দেখুন, ডেস্টিনি ইজ নেভার চেঞ্জেস বাট রিকভার্ড। আমি ডেস্টিনিকে চেঞ্জ করতে পারবো না। কারোর যদি পা ভাঙার থাকে, আমি তাকে পা মচকে দিতে পারবো, কিন্তু পা ভাঙবেই, মচকাবেই, ওই সময় ওই ঘটনাটা ঘটবে, সেটা আমি ডেস্টিনিকে কিছুটা রিকভার দেব, নট ফুলফিল। যে প্রত্যেকটা মানুষের করণীয় এই সময় 2025-এ উচিত। এই 25 বছর হচ্ছে বজরংবলীর বছর। রামের পুজো করো, হনুমানজির পুজো করো, মায়ের পুজো করো, মাকে ধরে রাখো, নিজের পিতৃকে পুজো করো। আর ছাড়া প্রতি মঙ্গলবার বজরংবলীর মন্দিরে যাও, হনুমান চালিসা পড়ো। তাহলে আপনার কাছে যদি কেউ আসতে চায়, তাহলে সে কিভাবে আসবে? আর যদি বলে দেন যে ফোন নাম্বারটা, যে আপনার সাথে যোগাযোগ করতে গেলে বা কোনো রকম কোনো প্রতিকার, আপনি যেটা আমাদেরকে বললেন, এরকম প্রতিকার করতে গেলে কিভাবে আপনার কাছে আসবে? দেখুন, আমার কাছে আসতে গেলে আমার নাম্বার 9433013662, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে। এছাড়াও আমাকে প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে দেখতে পাওয়া যায়। আমি প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করি। সামনেই আসছে কুম্ভেতে আমি কুম্ভের ওতে যাব। দর্শক বন্ধু যারা আছেন, তারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন মায়ের কাছে। যে কোনো রকম প্রতিকারের জন্য মা কিন্তু আপনাদের সাথে রয়েছে, সবসময় আপনাদের পাশে রয়েছে। আর আজকের মতন আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে জ্যোতিষ চর্চা অনুষ্ঠানে এসটিভি বাংলায়। নমস্কার, জয় মা তারা। আপনার লেখা